আমার স্বামী আমি বলে রে আমি বাসর করে খরকা নববধূকে রেখে বর পালালো, কিন্তু কেন? দর্শক বিস্তারিত জানতে চাইবো নববধূ এবং পরিবারের সবার কাছ থেকে। তো সর্বপ্রথম চলে যাচ্ছি বড় ভাইয়ের কাছে। আচ্ছা ভাই, মূলত আপনার ছোট ভাই আজকে এই ফুল সজ্জা রাত এটা মানে ফেলে রেখে পালালো, আর কারণটা কি? কারণ তো আসলে আমরাও নিজে বুঝতেছি না। তারপর আমরা একটা আলাপ আলোচনার মধ্যে আসছি যে কি কারণে পালাইছে, ওইটা পরে কই আব্বা আমার বারবার কইতেছে তুই বড় ভাই, তুই বিয়ে করলে আমি সিরিয়ালি মেজোটারে ছোটোটারে বিয়ে করতে পারি। পরে আব্বার কইছে আব্বা আমার এই বিয়ের সাথে আমার একটু ভালো লাগে না, আমার একটু লজ্জা লজ্জা ভাব, এই মেয়ে মানুষের সাথে সংসার করবো, এটা আমার দ্বারা হইব না। পরে আমার বাপে যে আমার মেজো ভাইয়ের আগে বিয়ে করাইছে, পরে আজকে এই যে ছোটো ভাইয়ের বিয়ে, ছোটো ভাই খালি চিল্লাইলো আর খালি দৌড়াইলো যে এটা নাকি তৃতীয় লিঙ্গ, এলো কেমন আমি সংসার করবো, খালি একটু খুঁজছি আর খালি দৌড়াইতে আছে। তারপর আমরা অনেকবার দৌড়ানোর চেষ্টা করছি, আর পিছিয়ে পিছিয়ে গেছি, আর ধরতে পারি নাই। পরে আব্বার আগে আব্বা এই ব্যাপার, পরে আব্বা আইসে আম্মা আইসে এখন নাকি যে চেক করবো, চেক নাকি করছে, কইরা কি কইতাছে আমার একটু লজ্জা লাগে, এরকম কইতে পারতাম না। আপনি দেখেন এটা কি, আমি এটা বুঝতেছি না। তো দর্শক আসলে এই বিষয়টা একদমই খটকা, মূলত যে কি বিষয় সেটা কিন্তু এখনো জানা যায়নি। তো এখন আমরা চলে যাবো একটু নববধূর কাছে। আচ্ছা আপু, আজকে তো আপনাদের মানে আনন্দময় একটি রাত, একটু আগান। তো এই রাতে আপনাদের সুখের মধ্যে দুঃখ নেমে আসলো, এর কারণটা কি একটু বলবেন? কি কমো ভাই, এত শখ করে আমার বাপ মা আমার বিয়ে দিছে, আমার জামাই আমার দেখেই মনে করে দৌড় মেরে পালাই গেছে গাইতেন, সব কিছু খোলা দিয়ে গেছে কেন চাই আমার স্বামী আমি বলে রে আমি তো দর্শক আসলে আমরা একটু হলো বুঝতে পারছি নববধূ যে একটি শব্দ উল্লেখ করেছেন। তো আসলে মূলত উনি কিন্তু কান্নার জন্য কোনো কিছু বলতেই পারতেছে না। তো আমরা এখন চলে যাব একটু নববধূ শাশুড়ির কাছে। তো আসলে খালা, আমরা তো অবাক হয়ে যাচ্ছি যে একটা মানে বাসর ঘর ছেড়ে একজন পালিয়ে যায়, এটা কিন্তু একটা খুবই দুঃখজনক ব্যাপার। কিন্তু আসলে মূলত বিষয়টাকে একটু বলবেন কি? কথা কইতেছে এতক্ষণ ধরে বোঝেন না আপনি? দেখতে দাদা কি সুন্দর আর মাইয়া মানুষের মতো, ওই মাইয়া না পুরুষ না, তো ওরে দিয়ে আমরা কি করুম? আবার বাপ মাই কেমন যে ওই মাইয়া না পুরুষ না কিছুই না, বুঝুন তো তাহলে ওই কি? হ্যাঁ, তাহলে বিয়েটা দেওয়ার দরকার ছিল। এই যে আমাদের বাড়ির মাংস গেল না, এমনিতে বড় পোলাটা বিয়ে করার জন্য পা হাত ধরি, পোলায় বিয়ে করে না। হ্যাঁ, তাও মেয়েটারও করাইছি, ছোটোটারও করাইছি। এই বাসের ঘরে আইতে নাইতে পোলার চিল্লা চিল্লি হুনে সবাই দেখছি, পরে দেখছি এই অবস্থা। তাহলে ওই ওই এই এরা তো জানার দরকার। তাহলে এসব মেয়েরা তো সংসার করতে পারে না, তো কি দরকার আছে বিয়ে বসার? বিয়ের স্বাদ খাই বেড়াইছিস না, জন্মের স্বাদ খাওয়াম সকালবেলা, বার করো আর বার করো ঘর থেকে। তো দর্শক আসলে সম্ভবত এই বিয়েটা টিকবে কিনা আমার সঠিকটা জানা নেই, তবে এই ধরনের লোকদের বিয়ে আসলে কতটুকু ভালো মন্দ অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। তো আমরা চলে যাব একটু নববধূর শ্বশুরের কাছে। আচ্ছা কাকা, মূলত আজকের যে ঘটনাটা আপনার ছেলের উপরই মানে যাচ্ছে আর কি। জি জি। তো এখন হলো ওই যে নববধূ তাকে যে বিয়ে করাইছিলেন, তখন তার বাবা মা কি বলছিল? বাবা মা বলছে দেখতে দেখা যায় মেয়ে মানুষের মতো, মানে এই বিষয়ে কোনো কথাই ছিল মানে এই বিষয়ে কথাই ছিল না। আমি দেখে পছন্দ হয়েছে, মনে করো ওর মায়ের নিয়ে যায় আমরা বিয়ে শাদী করে আনছি। আনার পর ওই যে এমন ধরনের পোলা যে চিল্লি করে গেছে, পরে আনার পর ওর মায়ের যে আমি কথা শুনাইলাম বা কোনো যে হোক দেখছে, দেখার পর মনে করেন যে কোনো রকম এটা আমগো মানে সমাজে মেনে নিব না। আর পোলা জায়গায় থাকা পোলা খারাপ কাম করে না, পোলা ভালো কাম করছে। আর যেই সমাজে যে মনে করেন যে শরম লজ্জা পাইলাম, এমনি আমার বড় পোলাটা বিয়ে করবার চায় না, বুঝছেন? আরও একটা ঘটনা ঘটলো, কিন্তু ওই যে মেয়ের বাবা মা আত্মীয় স্বজন যারা আমাদের সাথে কথাবার্তা বলছে, তারা আমাদের সাথে অনেক প্রতারণা করছে। এই ধরনের প্রতারণা জানি কেউ কারোর সাথে না করে। কালকে আল্লাহ বাসার একটা রাত্রে পোয়াইলে ওনাদেরকে খবর দেবো, এলাকার ময়মুরবি মাতাব্বর যারা আছে তাদের দায়িকে আইনা এই ধরনের প্রতারণার বিচার আমি চামো। প্রতারণা জানি মানুষের সাথে এই ধরনের প্রতারণা না করে। তো দর্শক আমরা নববধূর কাছ থেকে কিন্তু সঠিক তথ্যটা নিতে পারিনি, কিন্তু আসলে মূলত ঘটনা কি ওনার কাছ থেকে আমরা জানার চেষ্টা করব। আচ্ছা আপু, আমি আবারও চলে আসলাম, কারণ হলো আপনি কান্নার জন্য কথাই বলতে পারতেছিলেন না। এখন একটু সুস্থ স্বাভাবিকভাবে আমাদেরকে বলুন যে আপনার স্বামী যে সন্দেহটা করছে এটা কি আসলে সত্য, নাকি নাকি মেডিকেল টেস্ট করলে পরে সম্পূর্ণ ধরা পড়বে? আপনি কোনটা চাচ্ছেন? আমি চাচ্ছি যে আমাকে মেডিকেল নিয়ে যে আমাকে টেস্ট করুক। আমি কি উনি তো মনে করেন আমার কাছে না আসতেই এরকম করে চিৎকার মেরে চলে গেছে আগে দেখবো না ভালো করে, এরাও তো আমার রেডি করতেছে। এনারা কি বুঝবেন? মেয়ে মানুষ কি মেয়ের বোঝে? অবশ্যই মানে হয়তো বা কোনো একটা সিস্টেম করলে হয়তো বুঝতে পারতো, কিন্তু ওনারা তো দেখেই নাই। আপনাদের এখন আসছেন, এখন দেখতেছেন। এর আগে মনে করেন যে আমার শাশুড়ি আমার শ্বশুর আমার সাথে অনেক খারাপ ব্যবহার করছে, বুঝছেন? মানে কি কম, আমার গার্ড ধরে বার করে দিতেছে, কত কিছু করতেছে বলার মতন না। আমি এত শখ করে এত সাধনা নিয়ে আমার বাপ মা আমার বিয়ে দিয়েছে, আমি এই জায়গা থেকে যাওয়ার জন্য আমার মেডিকেল নিয়ে যাক, মেডিকেলে আমাকে টেস্ট করুন। আচ্ছা আমি রাজি, আমিও রাজি। একটু ওয়েট করেন। আচ্ছা আসলে মূলত আপনি কি মানে বিশ্বস্তভাবে মানে বলতে চাচ্ছেন যে আসলে আপনি একজন নারী, আপনাকে যে সন্দেহটা করা হচ্ছে সেটা না? না না না।
তো দর্শক, আসলে আমরা এই ভিডিওটা তৈরি করার কারণ ছিল যে একটা প্রবাদ আছে যে কানকে আসলে কানের জায়গায় আছে কি না এটা না দেখে কিন্তু আমরা চিলের পিছনে দৌড়াই। আসলে কোন কারণে, কি সমস্যার কারণে যে আসলে ওনার ছেলে নববধূকে রেখে পালিয়ে গেল, এটা কিন্তু আসলে মূলত উনিই জানে। তো আসলে সন্দেহের উপরে কোনো কিছু করতে নেই। আজকে একটা সোনার সংসার, এটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু সবারই মানে খারাপ লাগতে পারে। মেডিকেল আছে, এরপরে নারী আছে, অনেক টেস্ট করার অনেক কৌশল আছে। তো তা না করে কিন্তু হুটহাট করে দোষারোপ করে একজন মন মানসিকতা নষ্ট করা বা একটা সংসার নষ্ট করা, এটা কিন্তু ঠিক না। দর্শক, এই ছিল ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।